হাই পাবন। আজ 2 মে 2026। মাত্র আজকে বাসে আগিয়ে আমি যাচ্ছি সামনে। জানি না কতদূর যেতে পারবো। আমি চেষ্টা করছি যে আজকে সেই জায়গাটায়, সেই ঘাট যেটায় যাওয়ার কথা ছিল সেখানে যাওয়ার চেষ্টা করছি। দেখি পারি কিনা, কারণ ওইটা বাসা থেকে প্রায় 24 কিলোমিটার দূরে দেখলাম কালকে ঘন্টাতে। তো অত দূর যাওয়ার জন্য আমার ভাড়াও নেই। আমি তো বেরিয়ে পড়েছি, দেখি কত দূর যাওয়া সম্ভব হয়, যেতে পারবো কি পারবো না এটা অনিশ্চিত, কিন্তু আমি চেষ্টা করছি আজকে। আজকে না যাইতে পারলে কালকে ব্যস্ততা থাকে, তারপর আমার এক্সাম। তো এক্সামের আগে এইগুলো করা ঠিক না। তো আজকে হচ্ছে এর একটা সময়। এরপরে এটার পরে সময়টা আমি বুঝছি না যে কি হবে, কিন্তু এখন চেষ্টা করছি। আমি হঠাৎ দিয়েছি সেই রাস্তা বরাবর। এটা যাবো না পুরোটা, কারণ এটা 24 কিলোমিটার দূরে, আমার জন্য অনেক দূরে এটা। তো আমি ওইখানে যাওয়ার জন্য ট্রাক বা যদি কোনো গাড়ি পাই সেখানে লিফট চাইবো। দেখে যদি আমাকে তারা নেয় তাহলেই আমি যেতে পারবো, কারণ 24 কিলোমিটার অনেক দূরে, যেতে অনেক সময় লাগবে আর হাঁটা তো সম্ভবই না। ফাইনালি আমি একটা বাস বা ট্রাক, এই ট্রাকে উঠে পড়েছি। আমি যাওয়ার সময় বললাম যে আমি সামনে যাবো, আমাকে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, যদি পিছিয়ে উঠতে পারেন তাহলে চলেন। তারপরে কি আমি আর অপেক্ষা করে উঠে বললাম, এটা বেশ ভালো একটা তো সামনে যে আমার আরো 2টা বাস নিতে হবে আমি যদি পাই আর কি। কারণ এইখানে একটা দিয়ে কাজ হবে না, একটা বেশি দূরে যাবে না। তো আমাকে আরো একটু দূরে যাইতে হবে। কিন্তু কথা হচ্ছে আকাশের অবস্থা যেগুলো সময় ট্রেন পড়ে যেতে পারে, বৃষ্টি হতে পারে, এর জন্য একটু সমস্যায় আছে। তো দেখা যাক কত দূর যেতে পারি আজকে। আজকে তো ড্রাইভার প্রথমে এরকম কিছু করছি আমি, তো এটাই সবচেয়ে বড় একটা বিষয় যে ফ্রিতে ট্রাভেল করছি আমি। আমার জন্য বেশ ভালো, এটা ভালোই লাগছে। দেখি সামনে আমার যেতে হবে আরো। কথা হচ্ছে সামনে যত যাচ্ছি আকাশ তত বেশি অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমার একটু ভয় লাগছে, কারণ অনেক বেশি বৃষ্টি হইলে আমার কোনো শেল্টার নাই এখানে। তো ভিতরে তিনজন খুব। তো আমি আশা করছি বৃষ্টি যেন না আসে যতক্ষণ না পর্যন্ত থামছে এটা। তো এত সুন্দর, এত বেশি রাত হয়ে গেছে আকাশ আমি দেখাচ্ছি। এটা সত্যি সত্যি অনেক সুন্দর সুন্দর আকাশ, সুন্দর পরিবেশ। আমি এর জন্য একটু ভয় পাচ্ছি, কারণ এত বেশি ডার্ক আকাশে যে কোনো সময় বৃষ্টি হয়ে যেতে পারে। বাস থেকে আমি নেমে গেছি, বাস ওই সাইডে চলে গেছে। তো আমি এই বরাবর যাচ্ছি। তো আমি যেখানে যাবো, ও শিট, মাত্র আমি 1 কিলোমিটার আসছি। দুঃখজনক বিষয়, এখানে মেঘাইঘাট 23 কিলোমিটার দূরে। আমি অর্ধেক পথ যাইনি। আমি ভেবেছিলাম অনেকটাই দূরে চলে যেতে পারবো, কিন্তু না, এটা আমার ভুল ছিল। আমি জানি না কত দূর যেতে পারবো এখন, কারণ এখানে কোনো স্ট্যান্ড নেই বা অন্য কিছু নেই। আমি হাঁটা হাঁটার পথে বেছে নিয়েছি। এখানে যা আছে, এখানে সিএনজি যাতায়াত করে। তো আমি সিএনজিতে যেতে চাচ্ছি না, কারণ এখানে টাকার বিষয়। তো আমি, আমার কাছে কিছু টাকা আছে এখন, কিন্তু আমি এটা খরচ করতে চাচ্ছি না। দেখি আমি যেতে পারবো কি না। একটা ট্রাক ছিল, একটুর জন্য মিস্টেক হয়ে গেল যে আমি ধরতে পারিনি ট্রাকটা। ওই ট্রাকটা সোজা চলে গেল, আর সিঙ্গেল লোক ড্রাইভার ছিল। তো আমি হয়তো বললে কিন্তু কথা বলারই চান্স পেলাম না তার সাথে। তো একা একাই যাচ্ছি, দেখি যেতে পারি কিনা। আমি ভেবেছিলাম এটা ইজি হবে, কিন্তু এটা অনেক হার্ড, কারণ আমি প্রায় 1 কিলোমিটার উপরে হেঁটে এসেছি। তো আমি এখানে কোনো পাইনি। একজনকে পাইছিলাম প্রায় এতখানি হাঁটার পরে, প্রায় 1.5 কিলোমিটার হাঁটার পরে, কিন্তু সে থামেনি। হয়তো এখানে ভাবছে লোকাল পোলাপান চাঁদা বা অন্য কিছু করার জন্য। তো দুঃখজনক বিষয়। আমার মনে হয় যে করা সম্ভব ফ্রিতে জার্নি, কিন্তু এটা অনেক কষ্টকর হয়ে যায়। যেমন এখনও হেঁটে যাচ্ছি আমি, এবং এখানে যা অবস্থা, ঠিকমতো ট্রাকও নেই এই টাইমটাতে। তো এটার জন্য একটু আমি স্যাড হয়ে আছি। দেখি যদি পাই কেউ বা আমাকে যদি তুলে নেয় তাহলে ভালো হবে। এই একটা ট্রাক গেল, পুরোপুরি ফাঁকা ছিল, চাইলে আমাকে নিতে পারতো, কিন্তু সেফটি পারপাসেই আমাকে নেয়নি। যদি কথা বলা যেত তাহলে হয়তো রাজি করানো সম্ভব হইতো, কিন্তু সে থামেইনি। তো দেখি কত দূর যাওয়া যায়। এই রাস্তা একদম ফাঁকা, এই সাইডে ফুল ফাঁকা রাস্তা। আমি একাই হেঁটে যাচ্ছি, মাঝখান দিয়ে যেন হাঁটা যাবে এরকম একটা অবস্থা।
কিন্তু আমার সব থেকে ভালো হতো যদি একটা বাস বা একটা ট্রাক, মিনি ট্রাক আমাকে লিফট দিত, কারণ আমি অনেক দূর হেঁটে এসেছি। আমি প্রায় ক্লান্ত হয়ে যাবে এভাবে হাঁটলে, কারণ এটা বাসা থেকে আমি যেখান থেকে থামছি ওইখান থেকে 23 কিলোমিটার দূরে, এখনও তো অনেক বাকি আছে। তো আমি জানি না আরও কত দূর হাঁটতে হবে আমার, কারণ এখানে ট্রাক বা বাস কিছুই নেই। যা আছে সব সিএনজি এবং অটো, যেগুলো ভাড়ার পারপসেই যাতায়াত করা হয়। আমি যাচ্ছি না আর কি। হ্যাঁ, একটু দুঃখজনক বিষয়, কারণ অলরেডি 7টা বেজে গেছে, আমি যেতেও আবার অনেক সময় লাগবে। দ্যাট ইজ পার্ট হলো আমি প্রায় 5 কিলোমিটার পথ হেঁটে যাচ্ছি। না কোনো ট্রাক পেয়েছে এখানে, হ্যাঁ 1-2টা বাইক পাইছি, আবার ট্রাকও 2টা পেয়েছিলাম, কিন্তু কাজ হলো না, তারা কেউই ওভাবে লিফট দিতে চায় না। তো আমি হেঁটে যাচ্ছি। হাঁটা ঠিক হবে না, কারণ আমার এনার্জি লাগবে। তো আমার কাছে কোনো ব্যাগ নেই বা আমার কাছে কোনো খাবার নেই যে আমি এনার্জির জন্য কিছু গ্রহণ করব। তো এটা আমার জন্য টাফ হয়ে যাচ্ছে। দেখি প্রথম ডেই যদি এমন হয়, আশা করি আমি ভয় পাবো না, কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রথম ডেতেই যদি বেশি সাকসেস হয়ে যেত, তাহলে হয়তো বিষয়গুলো আমার এতটা সহজ চোখে পড়তো না। তো এটা ভালো হয়েছে একদিকে, যে ব্যাপারগুলো বুঝতে পেরেছি যে কী কী প্রবলেম ফেস করা লাগতে পারে। তো নেক্সট ডেতে যদি আরও দূরে কোথাও যেতে চাই, তাহলে অবশ্যই আমি সেগুলোর জন্য প্রিপারেশন নিয়ে আসবো। আই নিড এ ব্যাগ, আরও খাবার পানি এবং কিছু ড্রাই ফ্রুট, এগুলো সাথে করে নিয়ে আসবো। দেখি, কারণ এখানে কোনো বাসই নেই, ট্রাকই নেই। আমি লিফট চাইবোটা কার কাছে? যা আছে ইজি বাইক, অটো, এদের কাছে তার যাওয়া সম্ভব না। দেখি তাও যতদূর সম্ভব হয়। তো আমার মনে হচ্ছে এটা এখন ফেল হয়ে যাবে, কারণ সময় চলে যাচ্ছে, কেউই থামাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে এখানে সেফটি পারপাস আছে, যে কেউই ওইভাবে ট্রাস্ট করছে না ছোট একটা শহরে। তো এইসব, এটা আসলে শহর না, এটা গ্রামের মধ্যেই পড়ে। তো আমার মনে হয় ট্রাস্ট ইস্যু, এর জন্যই হয়তো সব কেউ থামাতেই চাচ্ছে না। একজন পিপলও পাইনি যে আমাকে থামিয়ে কথা বলবে বা আমাকে কিছু বলবে, সেটাও না। শুধু হাত দেখছে এবং তারা চলে যাচ্ছে। তবু আমি আর একটু ট্রাই করে দেখবো, কারণ আমি ফেল হতে চাই না এভাবে। আমি ট্রাই করার উপরেই থাকি, যদি না হয় আমি ব্যাক করে চলে যাব। কারণ ব্যাক করার টাইমে অনেক বাস বা ট্রাক দেখা যায়, কিন্তু যাওয়ার পথে আমি কিছুই দেখতে পাইনি এইসব ইজি বাইক এবং সিএনজি ছাড়া। আমি আফসোস হচ্ছে এখন আমার। আমি একজন ভাইয়ের ট্রিপ পাইছি বাইকে, তো এই পর্যন্তই আসবে সে। তো আমি এখান থেকে নেমে চলে যাবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাকে লিভ দেওয়ার জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, ঠিক আছে। আমি একটা ট্রাকে উঠছি আবার ভাইদের এখানে। বেশ ভালো, আমি প্রায় 8 কিলোমিটার এখানে হাঁটছি। হাঁটার পরে আমি একটা বাইক পাইছিলাম, বাইকে আমাকে তেলের পাম্প পর্যন্ত নামাই দিচ্ছে, তারপরে আমি আবার একটু হাঁটছি। পরে এখানে একটা বাজার ছিল, তো এখান থেকে এই ভাইদের সাথে দেখা হইলো, পরে বললাম, তো আমাকে ভেতরেই বসাইছে। আমি এটা সুন্দর, আমি হয়তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো নি। ওখান থেকে কিছু টাইম স্পেন্ড করে তারপরে আমি আবার ব্যাক করবো বাসার দিকে। হয়তো আজকে আমার অফ ডে আছে, তো সময় আছে আমার, যদি ফিরতে লেট হয় সমস্যা নেই। আজকে যেহেতু আমার ক্লাস নেই। তো ভাইদের অসংখ্য ধন্যবাদ। সেই ঘাটে চলে এসেছি, কিন্তু দুঃখজনক বিষয় যে আমার ফোন বেশি স্পেস নাই। আসলে আমার 100 জিবির উপরে ফোনের ভিডিওতেই শেষ হয়ে গেছে। এটা 250 জিবি স্টোরেজের একটা ফোন। তো এটা আমার জন্য দুঃখজনক, আমি হয়তো বেশি ভিডিও করতে পারবো না। এই সেই ঘাট চলে আসছে, ফ্রিতে এত দূর চলে আসছে, এটা সত্যি অবিশ্বাস্য একটা বিষয় আমার জন্য। এখানে কিছুক্ষণ বসবো, দেখবো, এরপরে আবার সেম এতে চলে যাবো। হয়তো বেশি সময় লাগবে না, কারণ তাড়াতাড়ি চলে আসছে, বেশি সময় লাগেনি। তো এখন একটু আশেপাশে বসার জায়গা থাকলে অবশ্যই বসবো। ব্লক এখানে পানি উঠে গেছে, তো অলরেডি এখানে অনেক বেশি পানি উঠে গেছে। দেখি বসা যায় কিনা। চলে আসছে অনেক দূরে, আমার হাতে 2টা কলা নিচ্ছি দোকান থেকে। তো এখানে ঘাটটা বেশ ভালোই, একটু পরে আবার চলে যেতে হবে এখান থেকে। এখানে হয়তো কিছু মানুষ আছে,
তো আমি আর বেশিক্ষণ থাকবো না এখানে, কারণ এখানে বসার মতো স্পেসও নাই ওইভাবে। এখানে অনেক বেশি রোদ, আজকে অনেক লেট হয়ে গেছে, তো আমি সকালে বেরোইছি। তো আমি কলা খাবো, একটু বইবো, তারপরে চলে যাবো। আমার মধ্যে একটু কনফিডেন্স আসছে যে হ্যাঁ আমি পারবো, এবং আমি সেটা করে দেখিয়েছি। হ্যাঁ, এটা বেশ সুন্দর ছিল। এটা বাসা থেকে প্রায় 25 কিলোমিটার বা তারও বেশি হবে, কারণ আমি একটা একটু ঘুরে আসছি। 25 কিলোমিটার দূরে দিয়ে আসা হয়েছে। এই রাস্তাটা অনেক সোজা, একদম স্ট্রেট রাস্তা, তো তো চিন্তা অসুবিধা হয় নাই। আমার কাছে এমবিও ছিল না যে আমি চিনে চিনে আসবো, একদম স্ট্রেট রাস্তা। তো আমি আগে একবার আসছিলাম, অনেক আগে, মানে অনেক আগে। তো ওইটা আসলাম পরে সিএনজিতে। তো সিএনজি তার রাস্তা চেনা যায় না, কিন্তু এবার হেঁটে হেঁটেও চিনে ফেলেছি। একা একা চলেও আসে সেই ঘাট। হ্যাঁ, এটা কিন্তু সেই সচরাচর আমাদের ওইখানে যেটা আছে ওইটার মতোই, কারণ এটা যমুনা, কিন্তু এটা বাসা থেকে 25 কিলোমিটার দূরে। এবং আমি এটা ফ্রিতে আসছি এবং 10 টাকা দিয়ে কলা খাইছি। এইটাই, আমার কাছে টাকা আছে, কিন্তু আমি চাচ্ছি না টাকাটা খরচ করতে, কারণ আমি দেখি আমি ফ্রিতে আসতে পারি কিনা। এটা সুন্দর একটা অনুভূতি, এটা শেখার কিছু ছিল আমার জন্য। সুন্দর এসব জায়গায় আসলে নিজেকে জীবিত মনে হয়, যে হ্যাঁ আমি জীবিত আছি, আমি ঠিক আছে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, নদী, যেহেতু আমি একা, এমন না যে এখানে আজকে 6টা বা 7টা বাজে, এখানে প্রায় 9টা বেজে গেছে, তবুও এখানে লোকজন নেই ওইভাবে। কারণ আমি বাসা থেকে 25 কিলোমিটার দূরে আসছি ফ্রিতে ট্রাভেল করে। তো তার মধ্যে এখানে জনশূন্য পরিবেশ, আকাশ মেঘাচ্ছন্ন। আকাশের অবস্থা খুবই খারাপ হচ্ছে, এই সূর্য উঠছে, আবার মনে হচ্ছে টিপ টিপ করে কয়েক ফোঁটা বৃষ্টি হয়, আবার চলে যায়। এরকম একটা অবস্থার মধ্যে চলছে আকাশটা। ওয়েদারটা অনেকটাই ভালোই লাগছে, খারাপ না। কিউআই অনেকটাই কম, তো বাতাসের কোয়ালিটি অনেক ভালো। আমারও অনেক ভালো ফিল হচ্ছে এসে। আজকের ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, জানি। আমার ভিডিও আমি নিজের জন্য বানাচ্ছি, তো এটা তো অসুবিধা নাই। কেউ কারোর জন্য বা কারোর উদ্দেশ্য বানাচ্ছি না, তবুও কিছু মানুষ ভিউ করছে আমার ভিডিওগুলো, তো এটা ভালোই লাগছে, খারাপ না। যে দেখুক, ইন্সপায়ার হোক। আসলে নিজের ইন্সপিরেশন দেওয়ার মতো কিছু নাই আমার মধ্যে, অন্যকে ইন্সপায়ার করার মতো। তবুও দেখুক। কত সুন্দর, লাইফ ইজ বিউটিফুল, এটা আমি অলওয়েজ বলি আর বলবো চিরজীবন। আমি যে পয়েন্টটাতে এসেছি সেই পয়েন্টের মেন পয়েন্ট এটাই হয়তো। এখানে সুন্দর, এখানে অনেক বড় বড় মাটির বস্তা ফলানো, সরি বালির বস্তা। এটা সেই ঘাট। আমি এখান থেকে চলে যাব, এখানে অনেক স্রোত আছে এই সাইডে, বেশ সুন্দর। এখানে পানির প্রবাহ অনেক বেশি, আমি নিচে যে দেখাতে চাচ্ছি, এত পানির প্রবাহ হঠাৎ কিভাবে আমি তো জানি না। তো এখানে পানির প্রবাহ অনেক বেশি, এবং এটা বেশ সুন্দর একটা জায়গা, বেশ সুন্দর। আমি এখান থেকে এখন রানিং দিব, কিন্তু কথা হচ্ছে আজকে এত বেশি হাঁটা হয়েছে, আমার মনে হয় এখন 10 কিলোমিটার উপরে জাস্ট ওয়াকিং হয়েছে। তো আমার পা ব্যথা হচ্ছে আস্তে আস্তে। ব্যথা বেশি হবে না, তো আমি এখান থেকে এখন আবার রওনা দিব। আমার ফোনে স্টোরেজ কম, আমার স্টোরেজ ফায়ার করতে হবে বাসায় যেয়ে। আজকাল হলো না, আমি আজকে ভিডিও হয়তো করতে পারবো না অতটা বেশি, মাত্র 12 মিনিট অ্যাভেলেবেল আছে আমার ফোনে। আমি তার থেকে বেরিয়ে রাস্তায় হাঁটা শুরু করেছি। ওইভাবে এখানে বাস নেই, ট্রাক নেই, তো একটা ট্রাক আছে, তো এখানে লোক নেই, ড্রাইভার নেই, কিন্তু মনে হচ্ছে লোড করা, তো যাবে ওইদিকে। আমি একটু অপেক্ষা করছি, দেখি যদি আসে এবং যদি বলার পরে যদি রাজি হয় তাহলে আমি এটা দিয়ে যেতে পারবো, এটা আমার জন্য ভালো হবে। তাছাড়া অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, এখন অনেক বেজে গেছে, বাসায় যেতে তারও বেশ সময় লাগবে। তো ব্যাপার না, আজকে বেশ ভালোই হলো, সুন্দর। যে বাস মানে ট্রাকে বালু ছিল ওইটাতেই আমি চলে আসছি, ওনারা আমাকে লিফট দিচ্ছে। আমি এখানে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তো বেশি দূরে না, এটা সুন্দর রাস্তা। তো আগে তারা লিফট দিচ্ছে, তো বলার সাথে সাথেই দিচ্ছে, তো তারা ভদ্র, বলার সাথে সাথে বললো যে ঠিক আছে চলে। এখান থেকে আমি যাবো হলো সোনাগাছি নামে একটা জায়গা, বাজার। তো এখান থেকে আমাকে নামিয়ে দিবে তারা, তারপরে আমি ওখান থেকে বাসার উদ্দেশ্যে আরেকটা এভাবে পাই বাস বা ট্রাকটা হলো নিয়ে যাবো, এভাবে
আজকে সুন্দর একটা ফ্রিতে জার্নি। এখানে একজন ভাই আমাকে লিফট দিছে, তো ভাই ধন্যবাদ। ধন্যবাদ ভাই। Okay, ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো আমি এখান থেকে আবার একটু সামনে যাবো। এটা অর্ধেকও না, এটা অনেকটাই কাছাকাছি চলে আসছে। এটা বটতলি বাজার বলে। হ্যাঁ হ্যাঁ, বটতলা বাজার আর কি। তো এখান থেকে সোজা যেতে হবে আমার, অনেক পথ বাকি আছে। জানি না এখান থেকে কে লিফট দিবে কি দিবে না, আমি হেঁটেই যাচ্ছি। অর্ধেক অর্ধেক ভাঙা ভাঙা পথ। ভাড়াটা ভালো ছিল, কিন্তু জিজ্ঞেস করেন বেশিতে ওঠেন চলেন। হ্যাঁ ঠিক আছে, আমি উঠলাম এবং চলে আসলাম আমাদের দূর। এখন সামনে যাচ্ছি। আজকে আমার ফোনের স্টোরেজ খুবই কম, এর জন্য আমার খুবই আফসোস হচ্ছে। বরাবর চলে আসছি। তো আমি ওইখানে আর একটু আগে দিল আমাকে, তো বললো যে আমরা ওইখান থেকে চলে যাচ্ছি ওই রাস্তা বরাবর। তো আমাকে আর তারা নিতে পারলো না। আমাকে বললো যে আমরা যদি যেতাম তাহলে অবশ্যই নিয়ে যেতাম। তো দুঃখজনক বিষয়, আমার আর আবার অন্য আরেকটা খুঁজতে হবে। তারা বললো যে ডিস্ট্রিক্ট গাড়িগুলো দেখেন, তারা এখন যাতায়াত করবে, তাদেরকে বলে আসতে পারে। একটা ট্রাক গেল, আমি দেখিনি, ভালো উচিত ছিল। তার উপরে ছিলাম প্রায় আজকে 19 কিলোমিটার হাঁটছে। এখানে একজন বাইকে আমাকে নামাই দিল। 19 কিলোমিটার প্রায় 25,000 স্টেপ হয়েছে দেখলাম। তো এটা একটা হিউজ একটা নাম্বার। পা আজকে পেন করছে, হয়তো এখন বলতেও পারছি না যে আমি যেতে যাচ্ছি বা এটা সেটা। ভাই সামনে যাবেন? হ্যাঁ বললাম, কিন্তু নো রেসপন্স। তো সেটাই, যে এইভাবে মানুষ রিজেক্ট করে দেয়, অনেকগুলো রিজেক্ট করে, তো আবার নিয়ে নেয়। একটা পাইছিলাম কিন্তু একদমই কাছে, এটাই আফসোস হলো। আর একটু দূরে যদি যাইতো আমি, তাহলে এটা আমার জন্য ভালো হতো। কিন্তু কি আর করার, দেখি কত দূর যেতে পারি। বাট কারণ আমি অলরেডি 19 কিলোমিটার আজকে ওয়াক করছি, তো এটা আমার পা আজকে পেন করছে অনেকটাই। তবু আমার কিছু নেই, আমি যেতে পারবো।